নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ বেলা 11:30টায় গুলশান ডিএনসিসি কাঁচাবাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের সমন্বয়ে গঠিত মনিটরিং টিম অভিযান পরিচালনা করে। সে সময় মূল্য তালিকা না রাখা ও অস্বাস্থ্যকর স্থানে খাদ্যদ্রব্য রেখে বিক্রি করায় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। সবজি, মাছ, মাংস ও চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ঘুরে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মানসুরিন খান চৌধুরী অভিযান শেষ করেন। অভিযান শেষে তিনি জানান, বাজার ঘুরে তিনি সন্তুষ্ট হয়েছেন। তবে কিছু ব্যবসায়ীদের সতর্ক করার পরেও মূল্য তালিকা প্রকাশ্যে না রাখা ও অস্বাস্থ্যকর স্থানে খাদ্যদ্রব্য রাখায় জরিমানা করা হয়েছে। চেষ্টা করছে যেন বাজার মূল্যটা সহনীয় পর্যায়ে রাখা হয়। এই জন্য আমরা প্রতিদিন 2টা করে টিম যাচ্ছে। তো এখন আজকে আমি বাজারে এসে গুলশান 1 নম্বর বাজারে এসে দেখলাম যে বেশিরভাগই তারা রুল রেগুলেশন মেনেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাজার নিয়ন্ত্রণের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে ক্রেতারা। এটা মানে একটা ভালো উদ্যোগ, যারা একটু বেশি করবে তাদের কাছে জরিমানা করাই উচিত। গুলশান কাঁচাবাজার কমিটির সেক্রেটারি জানান, এখনও বাজার পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তবে সকলের সহায়তা পেলে খুব শীঘ্রই বাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব হবে। প্রচুর চেষ্টা করতেছি এবং প্রত্যেক দিনই দোকানদারকে বলা হচ্ছে, তবে আশা করি খুব দ্রুত এটা ঠিক হয়ে যাবে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।